দালালদের গোমর ফাঁস করে দিন। দালালরাই ফ্যাসিস্ট তৈরির আতুরঘর। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন সবাই মিলে দালালদের গোমর ফাঁস করে দিই। হ্যাঁ, দেশকে দালাল মুক্ত করতে না পারলে আপনি কখনোই এ রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র বা শান্তিময় রাষ্ট্র, আর ইসলামী রাষ্ট্র তো অনেক পরের ব্যাপার, অর্থাৎ আপনি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারবেন না দালালদের কাছে জিম্মি থেকে বা রাষ্ট্রকে দালালদের কাছে জিম্মি রেখে। চলুন আমরা দালালদের পরিচয় একটু একটু করে জানার চেষ্টা করি। বন্ধুরা, প্রথমেই আখলাক টিভির গবেষণা থেকে ছোট্ট একটু বিষয় আমরা জেনে নেই যে দালালদের মূলনীতি হলো লাশ নেব এই শব্দটা দোষের, কিন্তু ফালানোটা তাদের কাছে দোষের না। বন্ধুরা, এখানে ছোট্ট করে আমরা প্রথমে একটু বিষয় বোঝার চেষ্টা করি। আখলাক টিভির গবেষণা থেকে আমরা এতটুকু বুঝতে পেরেছি যে দালালদের মূলনীতি হলো লাশ নেব শব্দ বলা হলো কেন এটা দোষের, কিন্তু লাশ যে ফালানো হলো আগে ওইটা তাদের কাছে দোষের না। এজন্যই মনে রাখতে হবে যে দালালরাই ফ্যাসিস্ট তৈরির আতুর ঘর। অতএব দালালদের থেকে মুক্ত হইতে না পারলে, দেশকে দালালদের থেকে মুক্ত করতে না পারলে কোনোভাবেই আপনি কল্যাণ রাষ্ট্র কায়েম করতে পারবেন না। একই সাথে আমাদের সকলের মনে রাখা দরকার যে ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিস্ট হওয়ার পেছনে দালালদের ভূমিকা অনেক বেশি, এবং দালালরাই আতুর ঘরের মতো কাজ করেছে। মানে নব্য ফ্যাসিস্ট কায়েম করতে দালালিরা হাওয়া দিয়ে 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 তৈরি করেছে। দেখুন, আওয়ামীরা কিন্তু দৌড়ের উপরে, কিন্তু দালালরা বহাল তবিয়তে। এই দালালরা সবসময়ই ফায়দা লোটে এবং পর্দার আড়ালেই থেকে যায়। বন্ধুরা, স্ক্রিনে আপনি একটি ভিডিও বার্তা দেখতে পাচ্ছেন যে মাসুদ কামাল সাহেব আরও একজন তার সমমনা আলোচককে সাথে নিয়ে এরপর তিনি মাহফুজ আলমের বক্তব্যকে নিয়ে বিশ্লেষণ করতে গেল। সেখানে বিশ্লেষণ করতে গিয়ে সে কি বলল, একটা লাশ পড়লে লাশ নিব, এই কথাটাকেই কিন্তু স্ক্রিনে হাইলাইট করেছে। তার আগে লিখেছে যে মাহফুজ আলম বলেছে যে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। হ্যাঁ, এটা মাহফুজ আলম সাহেব বলেছে যে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না। তারপরেই মাহফুজ আলম সাহেব এটা বলেছেন যে আর একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নেব। এখন একটা লাশ পড়লে লাশ নিব, এখানে দেখেন স্ক্রিনে লেখা আছে একটা লাশ পড়লে লাশ নিব। এই লাশ নিব শব্দটা নিয়েই এই যে মাসুদ কামাল, এই যে দালালের বাচ্চা দালাল, এই যে জাত দালাল, এই যে নিকৃষ্ট দালাল, এই যে বাংলাদেশকে ফ্যাসিস্ট বানানোর বড় দালাল এবং নব্য ফ্যাসিস্ট কায়েমের বড় দালাল, এই দালালের বাচ্চা দালাল বলতেছে লাশ নিব শব্দটা বড় দোষের। কেন? ওনার বক্তব্য হলো লাশ যদি পড়ে তাহলে আপনি কেন লাশ নিবেন? লাশ যদি ফালানো হয় তাহলে আপনি আবার লাশ ফালাইতে যাবেন কেন? আপনি লাশ নিতে যাবেন কেন? আপনি তো আইনে যাবেন। তার মানে আইনে গেলেই তো ওনার বাপ চাচারা আছে, বাপ দাদারা আছে, বাপ খালুরা আছে, ওনার 14 গোষ্ঠীরা আছে, তারা তো পার পাওয়াই দিবে। আইনে তো ওনাদের দালাল আছে, অর্থাৎ আইনেও তো ওনাদের লোকজন আছে, যেভাবে করে জামিন করে দেয় ওইভাবে করে। এই হলো হিসাব। এই জন্য এই যে মাসুদ কামাল দালালের বাচ্চা দালাল, এই দালালের বাচ্চা দালালদেরকে থামাইতে হবে। এখন মাসুদ কামালকে কে জিজ্ঞাসা করবে যে এই দালালের বাচ্চা দালাল, একটা লাশ পড়লে আমরাও কিন্তু লাশ নিব, এটা মাহফুজ আলম বলেছেন, কিন্তু লাশ নিব শব্দটা ধরে তুমি যে এখানে চুলচেলা বিশ্লেষণ করতে আসছো, লাশ পড়লে আপনি কেন লাশ ফালাইতে যাবেন, আপনি আইনে যাইবেন। আরে দালালের বাচ্চা দালাল, আগে যে লাশ ফালাইলো কেন সেটার বিশ্লেষণ করবে কি তোমার বাবায় না তোমার দাদায়, না তোমার দালালি জাতি বুঝে না? এই জন্য এই দালালের বাচ্চা দালালদেরকে চোখে আঙুল দিয়ে দেখায় দিতে হবে যে দালালের বাচ্চা দালাল লাশ পড়লে লাশ নিব বলছে, তো লাশ নিব বলছে সেইটা নিয়ে তুমি বিশ্লেষণ করা শিখলা, তুমি তাকে আইনের ঘর দেখায় দিতে পারলা, কিন্তু লাশ পড়বে এটা কোন আইনে আছে? আইন কি বলেছে লাশ ফালাইতে? তাহলে লাশ ফালানোর কথা উনি তো বলছেন, মাহফুজ আলম তো পরিষ্কার করে বলেছেন যে যদি লাশ পড়ে তাহলে আমরাও কিন্তু লাশ নিব। তাহলে যদি লাশ পড়ে তাহলে সেইটার বিশ্লেষণ কে করবে? দেখুন, আমরা কেন এই ক্ষোভের থেকে বলছি দালাল না, শুধু দালালের বাচ্চা দালাল কেন বলছি? সে বলে কি লাশ যদি পড়ে আপনি আবার লাশ নেবার কথা কেন বলবেন, বরং আপনি আইনে যাবেন। মানে আপনি যদি লাশ নেবার কথা বলেন তাহলে এটাকে আর আইনের মধ্যে থাকলো? এখন এই অথর্ব দালালের বাচ্চা দালালকে কে বলবে আর একটা লাশ যদি পড়ে তাহলে আমরাও কিন্তু লাশ নিব, তা আমরাও লাশ নিব এই কথাটা যদি আইনের মধ্যে না থাকে, বুঝলাম এটা তো আইনের মধ্যে থাকে না, কিন্তু লাশ পড়ার কথাটার বিশ্লেষণ কে করবে? এইটা আপনি এদের মুখ থেকে বের করতে পারবেন না। চলেন আমরা আবারও স্ক্রিনে যাই এবং আমরা আরো একটা বড় দালালের পরিচিতি নেই। এখানে জনাব পিনাকি ভট্টাচার্য চমৎকার করে হাইলাইট করেছে প্রথম আলোর বিষয়ে। প্রথম আলোর আরেক দালাল, এই দালাল কি করলো? সে বলতেছে লাশের বদলে লাশের রাজনীতির তো কথা ছিল না। আচ্ছা, লাশের বদলে লাশের রাজনীতির তো কথা ছিল না, এটা তো আমরা ঠিকই বুঝলাম, কিন্তু লাশ ফালানোর কথা কি ছিল? এই দালালরে কে জিজ্ঞাসা করবে? এই তো আরেকটা বড় দালালের বাচ্চা দালাল, এই দালালরে কে জিজ্ঞাসা করবে
যে তাহলে কি লাশ ফালানোর কথা ছিল? এটার জবাব কে দেবে? এই জন্য পিনাকি ভট্টাচার্য খুব সুন্দর করে হেডলাইনে লিখছে। মূলত আমরা ওই লেখাটা ওইভাবে পড়তে চাচ্ছি না, তো আপনারা আপনাদের নিজেদের দায়িত্বেই পড়ে নেবেন, কারণ ওখানে এমন কিছু শব্দ আছে যেটা মূলত আমরা পড়তে পারছি না, মানে আমাদের সাথে ওই শব্দগুলো যায় না। এখন আপনারাই দেখুন যে প্রথম আলোর মতো একটা পত্রিকা সে মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে বসে কি অনিয়ম করতেছে আর জাতিকে কিভাবে বিভাজন করতেছে। আর এই জিনিসগুলো তো এখন মানুষ বোঝে, এখন মানুষ সোশ্যাল মিডিয়াতে বলা শুরু করছে। এখন তার ওইভাবে মানে একচেটিয়া পার পাইয়া যাবে আর যা মন চায় তা করে যাবে, সেই দিন শেষ, সেই দিন আর আসবে না। এজন্যই আমরা বলবো আখলাক টিভির পক্ষ থেকে দালালদের গোমর ফাঁস করে দিন, এবং দালালরাই হলো ফ্যাসিস্ট তৈরির আতুর ঘর, এটা জাতির সামনে ওপেন করে দিন। চলুন আমরা সব দালাল থেকে দালাল মুক্ত হয়ে সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র কায়েমে সবাই ঝাঁপিয়ে পড়ি এবং সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।